এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে, আয়নাঘর রিভিলড হলো, সমগ্র জাতি খুশি, অনেকে ইমোশনাল, অনেকের চোখ থেকে কান্না, জামাত শিবির খুশি উদযাপন করছে, শেয়ার করছে। কিন্তু আমার মনে হয় বিএনপি ছাত্রদল খুশি নয়। কারণটা কি? দর্শক, আয়নাঘর ভিজিট করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, দেশি বিদেশি সাংবাদিকরা দেখেছেন। এটা নিয়ে তোলপাড় শুধু বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশের জনগণের কাছে নয়, বিশ্বব্যাপী তোলপাড় ঘটনাটা। অনেকে আবেগে আপ্লুত, ইমোশনাল, বা এটা নিয়ে ফেসবুকে পোস্ট করছেন, লিখছেন, মন্তব্য করছেন। কিন্তু বিএনপি ছাত্রদল এরা কিন্তু এটা নিয়ে খুশি না। খুশি না দুইটা দিক। একটা হচ্ছে এই আমিরে জামাতের আমির কিন্তু আয়নাঘর নিয়ে অফিসিয়ালি কথা বলেছেন, ফেসবুক পোস্টে এটাকে একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। এবং আপনি যদি দেখেন যে আমির প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট শুরু করেছেন, তখন থেকে জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে এই বিষয় শেয়ার করেছে। আয়নাঘরের ছবি, ভিডিও যতটুকু এসেছে, জামাত শিবিরের সব লোকজন শেয়ার করেছেন, রিয়াক্ট দিয়েছে। বিশেষ করে তাদের একটা ইমোশন কাজ করে যে আয়নাঘরে ছিলেন অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহির ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ রহমান আজমি, এই আয়নাঘরে ছিলেন মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান। এই আয়নাঘরে থেকে অথবা এই আয়নাঘর থেকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হয়তো শিবির নেতা ওয়ালিউল্লাহ মুকাদ্দাস। এটা জাস্ট কয়েকটা কথা বললাম, কিন্তু এরকম শত শত জামাত শিবির নেতাদের এভাবে আয়নাঘরে রাখা হয়েছে। অনেককেই ফেরত দেওয়া হয়েছে, অনেককে আর ফেরত দেওয়া হয়নি। অতএব তাদের একটা স্পেশাল ইমোশন, একটা আবেগ এখানে কাজ করে। সে আয়নাঘর কি কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে, রিভিলড হয়েছে, এজন্য তারা এটা শেয়ার করছে, এটা কমেমোরেট করে রাখার চেষ্টা করছে। এটা নিয়ে একটা উচ্ছ্বাস তাদের মধ্যে। কিন্তু বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে এরকম সিরিয়াস কোনো কথাবার্তা নেই, বা তাদের লোকজন দেখবেন যে আয়নাঘর বিএনপির লোকজন, বিএনপিতে যারা বিএনপি ছাত্র দলের যারা ফেসবুকে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করে, তারা আয়নাঘর নিয়ে ভিডিও বানায় না, আয়নাঘর নিয়ে আয়নাঘরের ছবি টবি পোস্ট করে না, রিয়াক্ট দেন। মানে এটা নিয়ে তাদের তেমন একটা আগ্রহ নাই। আমি দেখেছি, আমি খেয়াল করেছি। দেশে আলোচিত যে কোনো ঘটনা বিএনপির যারা কথা বলে বা শেয়ার করে বা মন্তব্য করে, তারা আয়নাঘর নিয়ে ওরকম কোনো সিরিয়াসনেস নাই। কিন্তু ছাত্র দলের এক নেতা কথা বলেছেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির, কিন্তু সেখানে একটু তুচ্ছ-তাচ্ছিল্য বা একটা সিরিয়াসনেস নাই। যেমন যে কথাটা এভাবে আসে, এত দেরিতে আয়নাঘর পরিদর্শন রহস্যজনক। তাই না? এটা একটা ইমোশনাল কথা বলবে যে না, আয়নাঘর অবশেষে সামনে এসেছে। দেরিতে এটা নিয়ে আমরাও কথা বলি, কিন্তু তার আগে আয়নাঘর অবশেষে যে এসেছে, এই জন্য তো সুক্রিয়াটা আপনি করবেন। বা এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট, বা এরকম কিছু মন্তব্য তো করবেন, তা না, দেরিতে সেই রহস্য খুঁজছে। হ্যাঁ, রহস্য খুঁজুন, কিন্তু তার আগে এটা অ্যাপ্রিসিয়েট করুন। আর অনেক বড় বড় নেতা বিএনপি সমাবেশ ছিল, বিভিন্ন জায়গায় আয়নাঘর নিয়ে তাদের বক্তব্য দেওয়া হচ্ছিল, কিন্তু না, তাদের বক্তব্য ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আয়নাঘর সামনে এসেছে, সেখানেও বক্তব্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এত দেরিতে কেন, মানে সরকার ব্যর্থ। মানে ডক্টর ইউনূসের বিরোধিতা করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নাই। কেন বিএনপি ছাত্রদল তাদের মধ্যে আবেগ কাজ করছে না, ইমোশন কাজ করছে না এই আয়নাঘর নিয়ে? যে কোনো বিবেকবান মানুষ এটা দেখে ইমোশনাল হবে, কিন্তু তারা কেন নয়? এর কারণ হচ্ছে আয়নাঘরের ভিকটিম বিএনপি ছাত্রদল এরা নয়। দু একজন হয়তো বা আয়নাঘরে গিয়েছে বিএনপির, বা কিছু লোক গিয়েছে, বিএনপির অনেক লোক গুমও করেছে, দুনিয়া থেকে সরিয়েও দিয়েছে। কিন্তু যাদেরকে গুম করেছে, যাদেরকে আয়নাঘরে রেখেছে, তাদের গুরুত্বই তো বিএনপির কাছে নাই। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, তিনি বিএনপির প্রোগ্রামে এসে নারায়ে তাকবীর স্লোগান দেন, এবং বিএনপিকে বলতে হয় যে ওটা বিএনপি স্লোগান নয়। এর মানে তাকে ধারণ করে না। সালাউদ্দিন কাদের এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি যে সাম্প্রতিক মন্তব্য করেছে, মানে সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে, তার পরিবারকে বিএনপি কিছুতেই ধারণ করে না। কারণ আয়নাঘরে গিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার, এটা বিএনপি তো তাদেরকে এড়িয়ে চলে। তাদের মধ্যে ইমোশন কেন কাজ করবে, বুঝতে পারছেন? এরপরে আরো আছে, যেমন ইলিয়াস আলী চৌধুরী। ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা জানি না, বা কি হয়েছে, কিন্তু ইলিয়াস আলীর পরিবার বিএনপির কাছে কতটা গুরুত্বপূর্ণ।
সামনে চেয়ার পান না, নব্য বিএনপির জ্বালায় এই আয়নাঘরে নির্যাতিত বিএনপির যারা ছিল, অনেকেই নির্যাতিত হয়েছে, এটা অস্বীকার করছি না, তাদের তো দাম নেই ভাই। বিএনপি তো এখন চালায় নব্য বিএনপি। আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে টাকা পয়সার জোরে এখন তারা পোস্ট পজিশন পাচ্ছে। এটা নিয়ে বিএনপির যারা নির্যাতিত তারা প্রতিবাদ মিছিলও করে মাঝে মাঝে। এটা একটা কারণ দর্শক, যে বিএনপিতে ওই রকম জামাত শিবিরে যেরকম হাই ফিগার অনেকে ভিকটিম ছিল, যেমন ব্যারিস্টার আরমান, আব্দুল্লাহ আমান আজম, এরকম আরো অনেকে। এই কারণে তাদের মধ্যে ইমোশনটা কাজ করে। তাদের অনেক মিড লেভেলের নেতারাও আয়নাগর থেকে ফিরে এসেছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা কম ঘটেছে। আর যতটা ঘটেছে, যারা ভিকটিম তাদেরকেই বিএনপি দাম দেয় না। এখন নব্য বিএনপির রাজত্ব, যার ফলে এই নব্য বিএনপিদের মনের মধ্যে ইমোশন কাজ করবে না। বিএনপি নেতাদের একটা অংশ এখন বক্তব্য দিতে গেলে বক্তব্যের মধ্যে জয় বাংলা শব্দটা এসে যায়, তারপর জিভে কামড় দিয়ে তাদেরকে নামিয়ে দিতে হয়। এই ঘটনা বারবার রিপিটেডলি ঘটছে। তো তাদের মধ্যে আয়নাঘর নিয়ে ইমোশন কাজ করবে কিভাবে? তো এই সময়ের অনুভূতি বিএনপি ধারণ করতে ব্যর্থ হচ্ছে।